কি দিয়ে আসা হলো শুনি? তাতে তোমার কিছু বুঝি না ভেবেছো? বাজির টাকাটা দিয়ে আসা হলো, তাই তো? বোঝে যখন জানতে চাইছো কেন? আরে মাতব্বরি না করলে হয় না, না? আমি যেটা ঠিক মনে করেছি সেটাই করেছি। ও, আর এটা ঠিক মনে করলে না যে স্বামীর কথা না শুনে, তাকে জিজ্ঞাসা না করে তার রোজগারের টাকা অন্যকে দেবো না? তোমার টাকা তো দিইনি, ওই ভাড়ে পয়সা দিয়েছি। তবে ভাড়ের পয়সা কোথায় এলো? আকাশ থেকে পুরে ঢুকে পড়লো? হ্যাঁ, ওটা কি তোমার রোজগারের টাকা? কার রোজগারের টাকা? ভাড়ের পয়সা কার? কার আবার? ভাড়ের পয়সা কার? মানে পরিষ্কার করে বলো, কার পয়সা? আমি তোমাকে দিয়েছি। বেশ, তবে ও কার? তোমার। তাহলে তা খরচ করার জন্য তোমাকে শুধু কেন? দিয়ে দিও যদি অধিকার ফেলাতে যাও, তবে পুরোপুরি ফেরত নিয়ে নাও। চাই না আমারও টাকা। আয় আয়, মেজাজ হয়ে গেল তো? হ্যাঁ, ঠিক আছে, বাড়িতে তাহলে আর কোনো কথা বলবো না, বলবো না। মা কিন্তু জানেন ও টাকা তুমি দিয়েছো, তুমি আবার অন্য কিছু বলো না। বাহ, চমৎকার চমৎকার। দেশনায়ক সুভাষচন্দ্র বন্দি। বিশ্বস্ত সূত্র সংবাদ পাইয়াছেন যে অদ্যপ্রাতে বোম্বাইয়ে জাহাজ হইতে অবতরণ করিবার পর শ্রীযুক্ত সুভাষচন্দ্র বসুকে গ্রেপ্তার করিয়া আর্থার রোডে পুলিশ ফাঁড়িতে লইয়া গিয়া আটক রাখা হইয়াছে। সুভাষচন্দ্র এখন কোথায় আছেন? সুভাষচন্দ্র? এটা আবার কে? ইনি। ও, আমি জানবো কোথা থেকে? উনি কি আমার জায়গা বসায় নাকি? কেন জানবে না? কেন? দেশের এত বড় একজন নেতা, তার কথা তুমি জানবে না কেন? এই শোনো, আর এইসব ব্যাপারে একদম মাথা গলাবে না তো। ওই একবার মরতে মরতে বেঁচে গিয়েছিল, কোমরে দড়ি পরে নিয়ে যেত। এসব নতুন ঝামেলা শুরু করতে হবে না। এই বাড়িতে খবরের কাগজ আসে না কেন? হ্যাঁ, বললুম এই বাড়িতে খবরের কাগজ আসে না কেন? খবরের কাগজ এসে কি হবে? সবাই পড়বে। খবরের কাগজ আবার কি পড়বে? আমি পড়ব। ওইটাই বাকি আছে। তুমি খবরের কাগজ পড়ে কি করবে মেয়ে মানুষ? কি আবার করব? দেশে কি ঘটছে জানবো। দেশে কি ঘটছে তোমার জেনে কি হবেটা কি? কিছু হবে না, জানবো। তোমার মতলবটা কি গো? হ্যাঁ, এই স্বদেশী করে তো এত বড় একটা অশান্তি করলে। আর কিন্তু কোনো অশান্তি আমি বরদাস্ত করবো না, বলে দিলাম। কি করবে? কি করবো? আবার দূর করে দিয়ে আসবো। মহা মুশকিলে পড়া গেল তো। এই সকাল থেকে মাথার মধ্যে এটা ঢুকলো কোথা থেকে? খবরের কাগজ পড়া। মেয়ে মানুষের যত উদ্ভট শখ, এইসব অনাসৃষ্টির কথা কেউ কোনোদিন শুনেছে? মেয়ে মানুষের সংসারের কাজটা কি? হ্যাঁ, রান্না বান্না করা, ঘর কন্যা করা, ছেলে পুলে মানুষ করা, সকলের সেবা যত্ন করা। তা না, তার মধ্যে খবরের কাগজ পড়াটা আসছে কোথা থেকে? করবে, রান্না বান্না করবে, ঘর কন্যা করবে, ছেলে মানুষ করবে, সবার সেবা করবে। এর কোনোটাই বাদ না রেখে যদি খবরের কাগজ পড়া যায়। আমার মুখে মুখে তক্ক।
খবরের কাগজ আসবে না। কেন? এই মুখে মুখে একদম তর্ক করবে না। আসবে না তো আসবে না, আমি বলে দিয়েছি আসবে না, ব্যাস আসবে না। বেঁচে বেঁচে আমার কপালে পিঠে ধরে বউ জুটতে হল। আজ সকাল সকাল নিখাত নতুন নাটক জমেছে। ভালো ভালো, বেশ ভালোই চলছে। একটা কথা খসালি হল, সে কথাটা রাখতে পারি একেবারে মেজাজ সপ্তমে চলে যাবে। কেন গো, কতক্ষণ মহারানী তুমি, আর আমি কি তোমার কেনা গোলাম? এরকম মেয়ে মানুষকে না লাঠি মেরে তাড়িয়ে দিতাম। সকালবেলা এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে দাঁত খেলাচ্ছ কেন? হ্যাঁ, তোমার আদালতে কি সব কেস কেচে গেছে নাকি? না, ভাবছিলাম এরকম শিরশিরানি ঠান্ডার সময় বাতাসটা এরকম গরম গরম ঠেকছে কেন। এই, এটা তোর আদালত নয়, পেছিয়ে পেছিয়ে একদম কথা বলবি না, মারবো টেনে এক থাপড়া। যেটা বলো স্পষ্ট করে বল। হ্যাঁ, এইবারে ঠিক সমানে সমানে হয়েছে, বুঝলে? আবার আবার পেছিয়ে পেছিয়ে কথা বলছিস? না, মেজ বউয়ের তো দেখলুম সকাল সকাল মেজাজ একেবারে সপ্তমে চড়ে বসে আছে। তা তুমি ঠান্ডা মেরে থাকলে সেটা কি ভালো দেখায় বলো? হ্যাঁ, সেই আমি তো হচ্ছি রামু ধোপার গাধাটা, তাই না? তোর মেজবু আমার কানটা মুড়িয়ে মুড়িয়ে যাবে আর আমি তারস্বরে চেল্লাতে থাকবো, তাই তো? মেজদা, তোমার হঠাৎ এরকম আত্মপরিচয় জ্ঞান হলো কবে থেকে বলো তো? এই হঠাৎ এমন নিজেকে সুন্দর করে চিনলে কি করে? হ্যাঁ, টেনে থাপড়া মারবো। আমি বলছি নিজের জ্বালায় শালা আমার সাথে মস্করা করছে। শোন, বড় ভাই হয়ে আজকে একটা কথা বলে রাখি, ভালো করে শোন। জীবনে বিয়ে করিস না, ঝাড়া হাত পায়ে থাক, সুখে থাকবি। এই বিয়ে করার যে কি জ্বালা না পুরুষ মানুষের, যে না ভুগেছে সে কখনো বুঝতে পারবে না। বিয়ে করা পুরুষ মানুষ আর জেলখানায় থাকা আসামি হচ্ছে একদম সমান। এদিকে বউয়ের গুঁতো খাও, ওদিকে মা, সংসার, সব। চলে যাবো একদিন, সন্ন্যাসী হয়ে চলে যাবো। রোজ রোজ বলছি, এবার একদিন ঠিক চলে যাবো। বড় ভাই হয়ে জ্ঞান দিচ্ছি, বিয়ে করবি না? হ্যাঁ, নিজে পুরুষ মানুষ হয়ে পরিবারকে সামলে রাখতে পারবে না, তাকে তাঁবে রাখতে পারবে না, হ্যাঁ, আবার বিয়েকে দুষবেন। অমন মেয়ে মানুষকে পায়ের জুতো করে না রাখতে পারলে তার একদিন হাতে মাথা কাটবে। যত সব। ও মেজো বউ, আসতে কর না, হাত কেটে যাবে যে। কি হয়েছে কি, আমাকে বলবি তো? কিছু না। নিজ ঠাকুরপোর সঙ্গে আবার ঝগড়া করেছিস? দেখো দেখি, অত আলু কাটছিস কেন? কি কাজে লাগবে? দেখি 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 কতটা কাটলে, দেখা আমাকে।
কিচ্ছু হয়নি। মেজো বউ, তুই একটু তো এত মাথা গরম কেন করিস বল দেখি? আচ্ছা দিদি, তোমার ভালো লাগে? ভালো লাগে তোমার সারাদিন এভাবে হেসেল সামনে পড়ে থাকতে? সারাটা দিন ধরে এভাবে নিয়ে কাজকে কাজ বানিয়ে রাখতে? ও মা, ও কি কথা? কি এমন কাজ তোমার? বাড়িতে তো এই কথা মানুষ, তাদের রান্না বান্না করতে কতটুকু সময় লাগে? তুই কি যে বলিস মেজো বউ, আমি কিচ্ছুটি বুঝি না। কেন বুঝো না দিদি? আরো অনেক কিছু তো করার আছে, তোমার করতে ইচ্ছে করে না? যতটা সময় তুমি জেগে থাকো তার পুরোটাই তুমি রান্নাঘরে কাটাও। আমি জানি তুমি ভয় পাও, ভয় পাও পাছে কেউ বলে তুমি কাজ না করে বসে আছো, তাই তুমি ভয় পাও। অত শত আমি বুঝি না মেজো বউ। এখানে ছেড়ে আর কোথায় যাব বল? আর কি বা করতে পারি আমি? কেন? অনেক কিছু করতে পারো, সেলাই করতে পারো, নিজে সুন্দর করে সাজতে পারো, ঘর সাজাতে পারো, এমনি এমনি ছাদে গিয়ে দাঁড়িয়ে থাকতে পারো, আমার কাছে বই পড়া শুনতে পারো। চুপ কর মেজো বউ, কেউ শুনতে পাবে। শুনতে পেলে কি হবে? তোমার দম বন্ধ লাগে না এখানে? দম বন্ধ কেন লাগবে? মেয়ে মানুষের তো এই কাজ, রান্না বান্না করা, ঘর দোর সামলানো, বাচ্চা সামলানো। এছাড়া মেয়ে মানুষ আর কি বা করতে পারে? আর এখানে ঠাঁই না হলে সংসারে আর কোথায় তার ঠাঁই হবে বল দেখি? থাকো তুমি তোমার হেসেল নিয়ে, উনুন আগলে জগৎ সংসারে সব ওলট পালট হয়ে যাক, তবু তার হাওয়া কোনো কালে তোমার হেসেলে ঢুকবে না। মেয়েকে নিয়ে থাকো, মোক্ষ লাভ করো। পেকা কোথাও? পেকা, পেকা কাকে ডাকছিস? সে সকাল বেলায় বেরিয়ে গেছে। বেরিয়ে গেছে মানে? কোথায় গেল? কোথায় আবার? যেখানে যায় রং চং মেখে মেয়ে চেপে সাজবে। বাড়ির দেশোদ্ধারের কাজ করছেন কিনা উনি? পুরুষ হয়ে মেয়ে মানুষ সেজে সমগ্র দেশের নারী জাতিকে একাধারে গদ্রিত এবং উদ্ধার দুই করে চলেছে। এই গঙ্গটা খেয়ে দিয়ে গেছে? হ্যাঁ, তাড়াতাড়ি খেয়ে দিয়েই গেছে। না খেয়ে উনি বাড়ি থেকেই বেরোন না, তাহলে ঘরের খেয়ে খেটারের মোষ তাড়াবেন কি করে? আছে ভালো পেকাটা, হ্যাঁ? কাজ নেই, কর্ম নেই, সংসারে কোনো দায়িত্ব নেওয়া নেই, কোনো বিষয়ে কোনো চিন্তা নেই। যত চিন্তা দায় দায়িত্ব সব আমি গায়ে হাওয়া লাগিয়ে ঘুরছি আর কি। তা কি করবো বল? এতদিন ধরে ঘরের সমস্ত মেয়ে ছিল বলে অনেক কথা শুনিয়েছিস, এখন আর পেকাকে নিয়ে কথা শোনাচ্ছিস। কি আর বলবো, সবই আমার কপাল। তোরা তো আমার পেটের সন্তান, তোরা কথা শোনাবি না তো কে শোনাবে? আমি আবার সেসব কথা তোমাকে কোথায় বললুম? ওকে কাজকর্মে লাগাতে হবে তাই বলছিলাম। দেখো, দিন দিন সংসার বড় হচ্ছে, রোজগারপাতি করলে ভালো, সেই আর কি। এই কথাটাই তো আমি কতদিন ধরে বলে আসছি যে ওকে একটা কাজে ঢুকিয়ে দে, কাজে ঢুকিয়ে দে। আমি তোর হাত ধরে নিয়ে গিয়ে কাজে ঢোকাতে পারবো না? তোরা দাদা হয়েছিস, যা হোক একটা কিছু কর, তোদের তো এটা কর্তব্য। দাদা হয়ে একেবারে ভারী অন্যায় করেছে, এখন সব হ্যাপা সামলাও। আর ছাড়ো না মা, এখন আবার পেকাটাকে নিয়ে পেকা কাজকর্ম না করলে কি আমরা ভেসে যাবো বলো তো? সব তো ঠিকঠাকই চলছে, তো দেখবে সময়ের কাজ ঠিক সময় মতন করবে ও। বর্দা, আমি কিন্তু স্পষ্ট চোখে দেখতে পাচ্ছি পেকার পুরোটাই একেবারে অসময়, বুঝলে? আর সময় তোমার উপর নির্ভর করলে পরে বিপদে পড়বে, আমি বলে দেবো, নিজে দেখো। চুপ করতে, বেশি বড় বড় কথা বলিস না। সময় অসময় বোঝাচ্ছে। তা তুই নিজে নিয়ে গিয়ে একটা ভালো কোথাও কাজে ঢুকিয়ে দিস তো? তুই তো দাদা হোস। ঠিক আছে,
সবই হয়েছে, কিন্তু সংসার একেবারে ঘেন্না ধরে গেল। হ্যাঁ, ভালো কথা। শোন শুভ, ভরচাঁদগিন্নি বলছিল যে সামনের মাসে ওরা নাকি বৃন্দাবন যাচ্ছে, তা আমাকেও যেতে বলছে। ভরচাঁদগিন্নি বলছিল যে সামনের মাসে ওরা নাকি বৃন্দাবন যাচ্ছে, তা আমাকেও যেতে বলছে। আমি বাবু বলে দিয়েছি, আমি তো আর তোমাদের মতো নিজের খুশিতে যেতে পারবো না। আমার ছেলে বউরা তো সব আমার কথা মতো উঠে বসে। এখন তোদের কি মত তাই বল। তা এখনই যাবার কি দরকার? এই তো কদিন আগে রাজুর বিয়ে গেল, তারপর জামাই বাড়িতে পুজো তত্ত্ব গেল কত, এখন তো হাত খালি একেবারে। হ্যাঁ, আর মা বউদের শরীর টরীরও তো তেমন। সুশীল বলেছে আমি চলে গেলে ও কদিনে সেখানে থাকবে, ওর মেয়েরাও এসে যাবে, কেদার বাবার জীবনের কোনো অসুবিধা হবে না। ও কথা তাহলে এগিয়েই রেখেছো একেবারে। না, বলছিলাম এখন ওইদিকে ঠান্ডা পড়ে গেছে, আর 1 মাস বাদে সে হাড় কাঁপুনি ঠান্ডা পড়বে। সেখানে গিয়ে তুমি থাকতে পারবে? বৃন্দাবন ধামে গিয়ে যদি রাধারমন টেনে নেন, এর থেকে পুণ্য আর কি হতে পারে? আজ দেখেছো, আজে বাজে কথা বলছো। আরে বাবা, আমি তো তোমার ওই ভালোর জন্যই বলছি। থাক বাবা থাক, আমার ভালো আর তোমাদের দেখতে হবে না, আমার সইবে না। তোমরা পাঠালে আমার তৃপ্তি হবে, না পাঠালে তৃপ্তি হবে না। ফিফটির দরকারটা কি আছে? আমার কাছে 4টি পয়সা নষ্ট। তার চেয়ে একটা কাজ করো না, এখানকার কোনো মন্দির দেখে ভোগ চড়িয়ে দাও, আর পুণ্যে যা হবার এখানেই হবে। মা বলছি যে থাক থাক বাবা, তৃপ্তি আমার মাথায় থাক। তোমরা সব যে গুণধর সন্তান, দাদারা মন চাইলে হবে, না হলে হবে না। মেজবু, বেরোবার আগে একবারটি হাসি মুখ দেখানোর ইচ্ছা করে না মেজবু? হাসি মুখ দেখার মতো সকাল থেকে কি কি ঘটেছে? তুমি আমাকে কি ভাবো বলো? তুমি আমাকে কি ভাবো? আমার টাকার গাছ আছে যেটা ঝরঝর করে নালে পড়বে? উদয়স্ত খেটে খেটে শরীর কালি করে যে পয়সা রোজগার করি, তাকে এই 5 ভূতের জন্যে? সে কি কেবল এই ক্ষয়তের জন্য নাকি? সে আমি পারবো না মেজবু, সে তুমি যাই বলো। তুমি রোজগার করো কার জন্য? মাটিতে পুঁতে রাখার জন্য, না তোরঙ্গে তুলে রাখার জন্য? যাক, আমাকে কেন কথা কও? আমি তো ঘরে এসে থেকে তোমাকে কিছু বলিনি, বলেছি? সে না বলাটাই তো কাল। বেশ, তবে শোনো, তোমার মায়ের একটা স্বাদ হয়েছে, আর সে স্বাদ মেটানো সাধ্য যে তোমার আছে এ আমি বেশ জানি। রোজগেরে ছেলে, তার যে মায়ের স্বাদ মেটানোটা ধর্ম, এও জানে।